আজকে আমি বানাচ্ছি ছানার ভাপা। ছানার ভাপা বানানোর জন্য প্রথমেই আমি 1 লিটার দুধ গরম বসিয়ে দিয়েছি। দুধটা বেশ ভালো মতো ফুটে উঠলে ওর মধ্যে আমি দিয়ে দেব লেবু চিপে আমি ছানাটা কাটিয়ে নেব, যাতে ভালো করে ছানাটা কেটে যায়, মানে দুধটা কেটে যায়, তারপর ছানা হয়ে যায়। দেখুন কি সুন্দর দুধ আর ছানা দুটোই আলাদা হয়ে গেছে, জলটা বেরিয়ে গেছে। এবার আমি কিছুক্ষণ রেখে দেব। তারপর ছানাটা নিয়ে একটু কলের তলায় ধরে ভালো করে ধুয়ে নেব, যাতে ওই লেবুর টক ভাবটা ছানার থেকে বেরিয়ে যায়। এবার এদিকে একটা মশলা রেডি করে নেব। তার জন্য আমি নিয়ে নিয়েছি সর্ষে, পোস্ত, তারপর নেব নারকেল কোড়া আর 2টো কাঁচা লঙ্কা নিয়ে ভালো করে এটা পেস্ট বানিয়ে নেব। এবার ছানাটা একটা প্লেটে আমি নিয়ে নিয়েছি, তারপর ভালো করে একটু মেখে নেব। এবার ওই যে পেস্টটা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দেব। ওটা দিয়ে তারপর দিয়ে দেব নুন আর হলুদ দিয়ে ভালো করে ছানার সাথে ওই পেস্টটা, সর্ষে পোস্তর পেস্টটা ভালো করে মেখে নিতে হবে। সাথে 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো সর্ষের তেল আর স্বাদ মতো চিনি। এবার বেশ ভালো মতন করে মশলাটা মেখে নেব। তারপর একটা টিফিন বক্সে রেখে ওপর থেকে আরও কিছুটা সর্ষের তেল ছড়িয়ে তারপর দিয়ে দেবো ধনে পাতা। এবার টিফিন বক্সের ঢাকনাটা আমি বন্ধ করে দেব। এবার একটা বাটি নিয়ে নেব, তাতে একটা স্ট্যান্ড দিয়ে দেব। এবার ওই স্ট্যান্ডের ওপরে একটু জল দেব। তারপর ওই স্ট্যান্ডের ওপর টিফিন বক্সটা দিয়ে দেব। দেখতে হবে যেন জলটা টিফিন বক্সের ওপরে না উঠে যায়। এবার এটা বসিয়ে প্রায় আধ ঘন্টা মতন রেখে এটা রান্না হতে দেব। তো আধ ঘন্টা পর আমি আবার ফিরে আসছি। আধ ঘন্টা পর আমি ফিরে এসেছি। ভাপা ছানাটা হয়ে গেছে, কিছুক্ষণ ঠান্ডা হতে দেবো। তারপর আমি টিফিন বক্সটা খুলে দেখে নেব। দেখুন কি সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি এটা সার্ভ করে দেবো গরম গরম ভাতের সাথে। তৈরি হয়ে গেছে আমার ছানা ভাপা। আপনারা বলবেন এই রান্নাটা আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।